রাউন্ড টিউবার মানে কি সত্যিই খারাপ, নাকি এর থেকেও গাছ করা সম্ভব? মাত্র 3টে মাছ ছেড়েছিলাম, সেই থেকে আজকে এতগুলো মাছ হয়ে গেছে। সাদা টিউবার হলেই কি গাছ করা যাবে? ব্রাউন টিউবারগুলো ফেলে দেওয়ার আগে একটা জিনিস লক্ষ্য করবে। নমস্কার বন্ধুরা, আমি আকাশ আর তোমরা হচ্ছে এলকেআর গার্ডেন। আমার সামনে যে পদ্মের গামলাটা দেখছো, এটা আমি গত বছর এনেছিলাম। গত বছর লাগানোর পর বেশ কয়েকটা ফুল দিয়েছে, এই বছরও প্রথম দিকে 2-3টে ফুল দিয়েছে। তো তারপর থেকে গাছের মধ্যে যতগুলি কুড়ি হচ্ছে, কুড়িগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। কুড়িগুলো হয় শুকিয়ে যাচ্ছে, না হলে গোড়াটা গলে যাচ্ছে, যাওয়ার সমস্যা হচ্ছে। আর গাছটার মধ্যে কোনো গ্রোথ নেই। আসলে গাছটা এখন নিচে রুট বাউন্ড হয়ে গেছে, টিউবারগুলো বড্ড মোটা মোটা হয়ে যাওয়া, এটা এখন রিপোর্টিং করা দরকার। তাহলে আজকে তোমাদের দেখিয়ে কিভাবে রিপোর্টিং করতে হবে। তবে তার আগে চলো তোমাদের দেখিয়ে যেটাতে রিপোর্টিং যে করতে হবে সেটা তোমরা বুঝবে কি করে। ফার্স্ট পয়েন্ট তো বললাম যে কুড়িগুলো সব নষ্ট হয়ে যাচ্ছিল। তো সেকেন্ড পয়েন্ট দেখো, গাছটার মধ্যে কোনো গ্রোথ নেই, দেখো নতুন কোনো বার্ডস নেই। নতুন বার্ডস নেই, প্লাস নতুন যে পাতা বেরোবে সেরকমও কোনো জায়গা নেই। এই যে এখানে যাওয়া একটা পাতা বেরিয়েছে, তাও শুকিয়ে যাচ্ছে। এখানে দেখো কোনো রকম নতুন কোনো গ্রোথ দেখতে পাবে না। আর যে গ্রোথগুলো ছিল দেখো, সমস্ত পাতা শুকিয়ে যাচ্ছে। দেখো সব শুকিয়ে যাচ্ছে। আর থার্ড নম্বর পয়েন্ট হচ্ছে, দেখো যে পাতাগুলো বেরিয়েছিল সেগুলো সব কয়েন লিভস দেখা যাবে। প্রথমে দেখো পাতাগুলো এরকম বড় বড় ছিল, তারপর এগুলো নতুন পাতা, তারপরে দেখো আমার কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে। এরকম কয়েন লিভস দেখতে পাবে। আর আরেকটা পয়েন্ট দেখো, তোমরা এখান থেকে দেখতে পাবে কিনা জানি না, নিচে দেখো বেশ কিছু শিকড় ভেসে উঠেছে। নিচের থেকে যে টিউবার থেকে শিকড়গুলো সব বাইরে চলে এসছে, যার কারণে এবার এটাকে রিপোর্ট না করলে নতুন কোনো ফুল পাওয়া যাবে না, আর গাছের গ্রোথটাও বন্ধ হয়ে যাবে, এভাবে থেমে যাবে। চলো এবার রিপোর্টিংটা শুরু করি। তবে রিপোর্টিংটা করার আগে এর মধ্যে বেশ কিছু আমি মাছ ছেড়েছিলাম, মাছগুলোকে আগে বের করে নিই। মাছগুলো তোলার আগে চলো ওপরেরটা পরিষ্কার করে নিই আগে। পাতাগুলো কেটে ফেলছি সব, একভাবে সব পাতাগুলো কেটে নেবো। এই যেখানে লাস্ট একটা ফুল ছিল, এই ফুলটা হওয়ার পর আর কোনো ফুল দিচ্ছে না। পাতাগুলো সব কাটা হয়ে গেছে, এবার চলো অ্যাজুলাগুলো সব তুলে ফেলি। তোমাদের কারো যদি এই পদ্মের টিউবারটা লাগে তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দিও, খুব অল্প প্রাইসে তোমরা এটা পেয়ে যাবে। তাহলে এবার মাছগুলোকে আলাদা করে নিই। পদ্ম গাছটা প্রথম যখন লাগাই তখন মাত্র 3টে মাছ ছেড়েছিলাম, সেই মাছ থেকে আজকে এত মাছ হয়েছে যে দিনে শেষ করা যাবে না। এই দেখো কতগুলো মাছের বাচ্চা হয়েছে, মাত্র 3টে মাছ থেকে এতগুলো মাছ হয়ে গেছে। আর অনেক রয়েছে, চলো এক এক করে ধরে নিই। সমস্ত মাছ তোলা হয়ে গেছে, জলও খালি করে দিয়েছি। এবার মাঝখান থেকে কিছুটা কাদা তুলে ফেলবো। তাই ভেতরটা হাত দিয়ে টিউবারটাকে ধরতে পারি। মাঝখানটা দেখবে টিউবার থাকে না, তো মাঝখানটা পুরোপুরি তুলে ফেলবে, নিচের যতটুকু গামলা রয়েছে ততটুকু পর্যন্ত। সাইডটা হাত ধরে একটু, হাত দিয়ে মাঝখান এইভাবে রিং এর মধ্যে দেখবে পুরো ঘুরে থাকে, ঠিক আছে? টিউবারটা এই দুই সাইড দিয়ে হাত দিয়ে টিউবারটাকে ধরে ফেলবে। একটু কষ্ট হবে প্রথমে, সব দিকটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তুলবে। এবার এর মধ্যে একটু জল দিয়ে দেবো। এবার হাত দিয়ে দিয়ে পুরো টিউবারটাকে জলের মধ্যে দিয়ে ধুয়ে ফেলবে। এবার বারবার নাড়াতে থাকলে মাটিগুলো ছেড়ে যাবে, টিউবারটা তোমার হাতে চলে আসবে। পুরো গামলাটাকে উল্টে নিলেও হতো, তবে উল্টে নিয়ে ছাদটা নোংরা হয়ে যাবে বলে আমি এভাবে করছি। তোমাদের যদি কোনো প্রবলেম না থাকে, গামলাটা ধরে উল্টে নেবে, তাহলে মাটিগুলো খুব সহজেই ছেড়ে যাবে। মাঝের মাটিগুলো যতটা লুজ হয়ে যাবে মাটিগুলো সরিয়ে ফেলবে, তাহলে কাজটা করতে খুব সুবিধা হবে। এই জায়গাটা একটুখানি খুব সাবধানে তুলবে শেষ মুহূর্তে। এই যে এই শুট টিপগুলো যদি ভেঙে যায় তাহলে কিন্তু সেই জায়গা থেকে আর কোনো গাছ গ্রো করবে না। একটু সাবধানে করবে, এগুলো যেন না ভেঙে যায়। যতটা সম্ভব মাটিটা বাইরে বের করে দিচ্ছি, তারপর টিউবারটাকে গামলা থেকে তুলে নেবো। দেখতে পাচ্ছ কত মোটা মোটা টিউবারগুলো এরকম মোটা হয়ে গেছিল বলেই আর ফুল হচ্ছিল না। তো চলো এবার এগুলোকে ভালো করে পরিষ্কার জলে ধুয়ে আনি, তারপর তোমাদের দেখাচ্ছি। এই যে আমি টিউবারটাকে পুরোপুরি পরিষ্কার করে নিয়ে চলে এসেছি, ভালো করে জলে ধুয়ে নিয়েছি। এবার টিউবারগুলো পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। আর এই গামলাটাকেও ধুয়ে নিয়ে চলে এসেছি আমি, এখন টিউবারগুলোকে আলাদা করবো। তবে তার আগে গামলাটার মধ্যে একটু জল দিন, এবার জলের মধ্যে কিছুটা ফাঙ্গিসাইড দিয়ে দেবো। 5 গ্রাম মতো দিয়েছি। চলো টিউবারগুলোকে আলাদা করে নিই। দেখো মোটামুটি আলাদা করে নিয়েছি, যতটা পেরেছি আপাতত আলাদা করেছি। এবার দেখিয়ে দিই তোমাদের টিউবারগুলো কিভাবে কাটবে, একটু দেখে নাও। এখানে একটা নোট নেবে, এখানে একটা নোট নেবে, এখান দিয়ে কেটে দেবে। দুটো টিউবার হয়ে গেল। এখানেও একটা দেখছো মোটা রয়েছে, এই যে দুটো। এটাকে যদি আমি কেটে নিই এখান দিয়ে, একটা দুটো, আমি এখানে 3টে নোট নিয়ে নিলাম। দেখো এটাও কি মোটা ধরনের টিউবার, কিন্তু এটা লাগালে তোমাদের কখনোই গাছ হবে না। কেন দেখে নাও,
এর মধ্যে কিন্তু কোনো অ্যাক্টিভ বার্ড নেই, দেখো পুরোটাই পচে গেছে। দেখো এখানে কোনো অ্যাক্টিভ বার্ড নেই, কেন দেখে নাও। যদি কোনো অ্যাক্টিভ বার্ড থাকে তাহলে গাছটা হবে, না হলে হবে না। অ্যাক্টিভ বার্ডটা কিভাবে নষ্ট হয়ে গেছে দেখো। তো এরকম ব্রাউন কালারের যদি তোমরা টিউবার পাও সেটাকে নেবে না। এর মধ্যে যদি এরকম সাদা রঙের কোনো টিউবার পেয়ে থাকো, এরকম সাদা টিউবার যদি পেয়ে থাকো সেগুলোই নেবে। এগুলোতে গাছ খুব ভালো হয়, এগুলোতে গাছ তোমাদের নাও হতে পারে। এবার চলো এই টিউবারগুলোকে একটু পরিষ্কার জলে ধুয়ে নিই, তারপর ফাঙ্গিসাইডের জলে চুবিয়ে রাখবো। এবার টিউবার দুটো ধোয়া হয়ে গেছে। এবার প্রায় 10-15 মিনিটের জন্য এটাকে ফাঙ্গিসাইডের জলে চুবিয়ে রাখবো। 15 মিনিটের মতো হয়ে গেছে, এগুলো ভেজানো হয়ে গেল। চলো এবার এগুলো এখান থেকে তুলে নেওয়া যাক। আমি আরো কিছু টিউবার তুলেছিলাম, পরিষ্কার করে রেখে দিয়েছি, এখন আর ভিডিও করা হয়নি। এই জলটা আমি অন্য গাছে দিয়ে দেবো, তাই আর ফেলছি না। এটা আমি সরিয়ে রেখে এর মধ্যে ভালো জল ঢেলে নিচ্ছি। এবার এই জলের মধ্যে টিউবারগুলোকে ভাসিয়ে রেখে দেবো। এইভাবে 10 দিন টিউবারগুলোকে জলে ভিজিয়ে রাখার পর দেখবে এই যে নোটগুলো থেকে শেকড় আর নতুন করে কচি পাতা বেরোবে। তারপর এগুলোকে আবার রিপোর্টিং করবো। 15 দিন পর যখন নতুন কচি পাতা বেরোবে তখন রিপোর্টিং করার সময় নতুন করে মাটি কিভাবে তৈরি করতে হবে, কিভাবে কি সার দিতে হবে সব দেখিয়ে দিয়ে আরেকটা নতুন করে ভিডিও করবো। ভিডিওটা দেখার জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।